9:30 বাজে গেছে, দোকান খুলবো, লেট হয়ে যাইতেছে। এ কই, দোকানের চাবি নিয়ে আও। আসতেছি করতে করতে সময়টা শেষ করে দিবে, তাড়াতাড়ি আও। আচ্ছা থাকো জায়গা। ওই শোনো, ঘরে যে একটা ডাঙ্গর মাইয়ের পইরা আছে, ওর কি তোমার খেয়াল টেয়াল নাই? হ্যাঁ, সামনে মাইয়ের পরীক্ষা, আর কি কোনো প্রাইভেট টাইভেট পড়তে দেওয়া লাগবে না? এর জন্য একটা ভালো টিচার দেখো। টিচার সপ্তাহে সপ্তাহে টিচার পাল্টাই দিব। আমি টিচার কল দিছিলাম বুঝছো। হ্যাঁ, এই চিন্তা আমার আছে, তুমি তো কবা না, আমি তো আরো এক সপ্তাহ হইতেই জানি যে টিচার গেছে গা। ভালো হয়েছে। আমি কল দিছিলাম, কইছে যে 10টার দিকে আইব বুঝছো। হ্যাঁ, তা আমার তো থাকার সময় নাই, তুমি একটু খেয়াল রাখো, আইলে কোন সময় নক দেয় না কি করে, গেট খুললে পরিচয় করাই দিও ওর সাথে। আচ্ছা ঠিক আছে। নাস্তা পানি দিও কিন্তু আবার। আচ্ছা দিমু না। ঠিক আছে, থাকো। তাহলে যাই, এখন যাইয়া নাস্তা টাস্তা বানাই, টিচার আবার আইসা পরে যদি তাড়াতাড়ি যাই, নাস্তাটা রেডি করতে হইব। আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি সাকিব, ম্যাথ টিচার। হালিম স্যারের বাসা এটা না? হ্যাঁ স্যার আমাকে আসতে বলছিল পড়ানোর জন্য। হ্যাঁ, আসেন আসেন। স্যারের বাসা নেই? না, বাসা নেই, দোকানে গেছে। হ্যাঁ। বসেন আপনি, আপনি বসেন, আমি মিষ্টিকে নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মানে ওরে একটু প্রাইভেট পড়াইতে হবে, ঠিক আছে? একটু ভালো করে পড়াইবেন, ও কিন্তু গণিতে একদম কাঁচা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ভালো করে পড়াবো। আচ্ছা ঠিক আছে, ওর সাথে কথা বলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। না স্যার, আমি টেবিলে বসে পড়ি। তাহলে তোমার পরের টেবিলে চলে যাও। নাম তো জানা হলো না, তোমার নাম? বৃষ্টি, কোন ক্লাস পড়ো? ক্লাস 9-এ। কোন সাবজেক্টে দুর্বল বেশি? স্যার ম্যাথে আমি একটুখানি কাঁচা বেশি। আচ্ছা বাইর করো, ম্যাথ বই বাইর করো। এই যে কোন চ্যাপ্টার থেকে শুরু করো? ক্লাসে কোন চ্যাপ্টার পড়ে? চ্যাপ্টার থেকে শুরু করি, ঠিক আছে? তুমি মনোযোগ দিয়ে দেখবে, আমি যেটা পড়াচ্ছি ওটা মন দিয়ে দেখো, ঠিক আছে? ভালো রেজাল্ট করবা। শার্টটায় তো জুস ভালোই আছে, এই শার্টটারই তো আমার লাগে। তাহলে আমি প্রথম চ্যাপ্টার থেকে শুরু করতেছি, ঠিক আছে? আসছে সবাই তুমি খাইয়ে দিছি, তাদের পটাইতে আমার দেরি হয়েছে, কিন্তু এটারে আজকে পটান লাগবে। আচ্ছা দেখো এই অধ্যায়, ঠিক আছে? আরে আপনি রাখেন তো স্যার, রাখেন, বই রাখেন। রাখেন মানে আরে পড়াতে আসছি আজকে না। রাখেন। শোনো, আগে পড়ো তুমি। আরে রাখেন, পড়ায় বই মনোযোগ দাও। রাখেন। আজকে ফার্স্ট টাইম আসছেন, একটু গল্প টল্প করি। তুমি আমার কথা বোঝো, আমি হচ্ছে যা পড়ানোর জন্য আমার আপনি একটা পড়াইবেন তো আমার কাল। একটা রেকর্ড আছে, আমি যাকে পড়াই সে ক্লাস পায়, ঠিক আছে? সো তুমি মন দিয়ে পড়াশোনার দিকে মন দাও। হ্যাঁ আমি তুমি অবশ্যই যে- পড়াশোনা করব, আজকে নতুন আসছেন স্যার। শোনো, তুমি যে ইশারাটা করতে আসছো, আমি তোমার দিকে না তাকায় ওইটা মন দাও, স্যার ঠিক আছে? আজকে প্রথম আসছেন, একটু গল্প করে। জি মা। নাস্তা রেডি করছি, একটু তোমার স্যারকে নিয়ে দাও। আচ্ছা মা। আজকে আন্টি প্রথম দিন, বিয়েটা দরকার ছিল না, এত এই কষ্ট 2 করে মিনিট লাগবে, আপনি একটু বসেন। হ্যাঁ আজকে আমার তুমি প্রিপারেশন নাও দাও, কালকে থেকে যেন পড়ার ভিতরে মন থাকে, ঠিক আছে? আজকে ঠিক আছে অনেক স্যার। গল্প হলো, আমি আজকে তাহলে আসি, কালকে তুমি রেডি থেকো, ঠিক আছে? এত তাড়াতাড়ি চলে যাবেন? আজকে তো লেট করে আসছি, এমনিতে দুপুর হয়ে গেছে, আমি তাহলে যাই, কালকে তাড়াতাড়ি 10টা টাইম মতো আমি চলে আসবো, ঠিক আছে? আচ্ছা স্যার তাড়াতাড়ি এসেন। আন্টি ডাক দেওয়া লাগবে না, মেবি কাজ করতেছে, আন্টি থাকতে হবে। আন্টি বলো যে আমি কালকে থেকে 10টা বাজে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আসি। আচ্ছা, স্যারটারে তো তাড়াতাড়ি পটাইতে হইবে, আর তো আর সইতে আসে না, কি করব? কালকে পর্যন্ত অপেক্ষা করা লাগবে, দেখি কালকে অপেক্ষা করে। আর স্যারের একটু লুকোয় লুকোয় দেখি। বৃষ্টি, পড়তে আসো। হ্যাঁ পড়তে আসো, আমি তো সেই কখন থেকে বসে আছি। এই যে 2-3 দিন ধরে কিছু দিছিলাম বাসার হোমওয়ার্ক করছো এগুলো? আচ্ছা আচ্ছা, আমি দুইটা করছিলাম রাতে, তারপর ঘুম পাইছি।
ঘুমিয়ে পড়ছি। তোমাকে মাত্র 5টা হোমওয়ার্ক দিয়েছি, 2টা করতে 3টা করো না কেন? স্যার আমার পড়াশোনায় মন বসে না। আর আপনি কি আইসা সারাদিন পড়া পড়া নিয়ে থাকেন, একটু গল্প টল্প করবেন। তোমার সামনে পরীক্ষা, পরীক্ষার পরে গল্প করো, আগে পড়ো তারপরে হচ্ছে গল্প। হ্যাঁ পড়াশোনায় স্যার মন বসে না। আমার আমার একটা সুনাম আছে, তোমার আব্বু জানে যে আমি ভালো একজন টিচার। এখন তুমি যদি এরকম করো না পড়া, তাহলে তুমি যদি ফেল করো আমার একটা দুর্নাম হয়ে যাবে না? বোঝার চেষ্টা করো, আগে একটু পড়াশোনায় মন দাও, তারপরে নয় গল্প গুজব করা যাবে, বুঝছো? আরে স্যার আপনি বুঝেন না কেন? মাসে 15 দিন পড়াইবেন, আপনি আমার সময় দিবেন, গল্প করবেন। আমি তো আর বাবারে বলবো না, বাবাই তো আপনার মাস শেষে টাকাটা দিয়েই দেবে। আপনার টাকার প্রয়োজন, টাকা নেবেন, আর আমার সময়ের প্রয়োজন, গল্প করবেন, আমার সময় দিবেন, এই পর্যন্ত। হ্যাঁ বুঝতে পারছি, আমি গরিব ঠিক আছে, কিন্তু আমার একটা সুনাম আছে। এখন তোমার যদি আমি না পড়াই ঠিক মতো, আমার তো টাকাটা হালালভাবে নেওয়া হবে না, এটা তো হারামভাবে নেওয়া হবে না। আমি ভালো একজন স্টুডেন্ট, আমি খারাপ স্টুডেন্ট ছিলাম না। তোমার যখন লাইফ ছিল আমার, তখন আমি এরকমই ছিলাম। পরে যখন আমাকে একটা টিচার বুঝাইছে ভালো করে, তখন আমি বুঝতে পারছি যে কীরকমের কী করতে হয়। ঠিক আছে, তুমি আগে পড়াশোনায় মন দাও, তারপর হচ্ছে যে গল্প গুজব করা হবে, বুঝছো? স্যার অনেক গরম লাগতে আছে, চলেন ভিতরে, রুমে এসি আছে, ওই জায়গায় বসে। কই, এখানে তো ঠান্ডা লাগতেছে, আমার তো। আমার গরম লাগতে আছে, প্লিজ স্যার চলেন। আচ্ছা চলো। আচ্ছা আচ্ছা বই নাও। চলেন। এটা তোমার পড়ার টেবিল, এটা তো আমার মনে হচ্ছে বেডরুম, এটা তো পড়ার টেবিল না। আচ্ছা স্যার বসেন এই জায়গায়। আমি বসলাম। আপনি কি মনে করছেন আমি পড়াশোনা করার জন্য এই জায়গায় আসছি? হ্যাঁ আমি তো তাই মনে করছি, তুমি পড়ার জন্য এখানে আসো, গরম লাগতেছে তোমার বললাম। না। তাহলে কিসের জন্য এখানে আসছো? আরে স্যার আপনি কি কিছু বোঝেন না? আপনি আমি তো যে সময় বুঝি না। আসছেন ওই থেকে আমি তুমি এমন আপনার করতেছো রূপে কেন? ফিদা হয়ে গেছি। এমন করতেছো কেন? কিরকমের করি? আপনাকে কেমন করে কাছে বলবো? পাওয়ার অনেক ইচ্ছা আছে আমার, আসেন না। এমন করো না, তোমার আম্মু দেখলে আরে তো আম্মু শেষ। দেখবে না, আপনি অত কিছু ভাববেন তোমার না। আম্মু ওই সাইডে দেখছি রান্না করতেছে কিচেন রুমে। আরে আসবে না, আসবে না। আমি দেখলে তো আমি শেষ, তোমার আম্মু দেখলে আরে আমি শেষ। আসবে না আপনি। করতে পারি, আমার আব্বু কৃষক ঠিক আছে, আমার আম্মু মানুষের বাসায় কাজ করে। তার মানে এই না যে তুমি যা বলবা তাই করবো, আমার একটা আত্মসম্মান আছে। তুমি যা বলবো তা করার জন্য আমি প্রস্তুত না, ঠিক আছে? আমাকে এখান থেকে যেতে দাও, আমি তোমার আব্বু আম্মুকে বলবো, তারপর তোমার আম্মু আব্বু দেখি কি করে, ঠিক আছে? আরে স্যার আমি কি আপনার রুমে আনছি ছাইড়ে দেওয়ার জন্য? তাহলে এখন আমি কিন্তু চিৎকার চিৎকার করে মানুষের এই করবো, ওই সময় কিন্তু কোনো পার পাইবেন না। আমি তো আমি কিছু যা করি নাই। বলি, আমি যা বলি তাই শুনেন। কিন্তু কি পড়ে না পড়ে ওটা তো খেয়াল করলাম না। একবার যাই দেখে আসি যে কি করে। পড়ার টেবিলে নেই তাহলে কই গেল? আজ তো বেডরুমে গেল নাকি আবার? যাই দেখি তো। আমার দোষ নাই, স্যারে বলে কি পড়াইতে পড়াইতে যে চলো তোমাদের রুমটা একটু দেখে আসি, আর আমার গরম দিতে আছে, তোমার বাসায় এসেছি না। আমি বলছি হ্যাঁ স্যার আছে, তো এই রুমে এসে এরকমের অফার দিছে, আমি কি করবো? এরকমের এসে শাড়ি অফার দেয়, হ্যাঁ? এরকমের এসে দেয়। তুই তো তারে নিয়ে এরকমের জোরাজুরি করতেছিস, আমি দেখি নাই। ওই আমি দেখি নাই, হ্যাঁ? আমার কি চোখ নাই? বিয়া কোথাকার? এই তোর লেখাপড়া শিখেছি কি এর জন্য? হ্যাঁ, এই দিনটা দেখার জন্য, এই দিনটা দেখার জন্য কি তোর লেখাপড়া আম্মু শিখেছিস? আমার কোনো দোষ নেই, স্যার সব করছে। একটা কথা বলবি না তুই, বাস্টার জানি কোথাকার। দাঁড়া, তোর আব্বুর কাছে আমি ফোন দিতে আসি, তোর খবর আছে আজকাল। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ কই তুমি? দরজায় পা ধুইতেছি। তাড়াতাড়ি আসো বাসায়, মিনিটের ভিতর আসবা। ঠিক আছে। কি হয়েছে বাসায়? কি হয়েছে? কি করছে তোমার মাইয়া? জিজ্ঞাসা করো। আমি কিছু করি নাই। এই একটা মিথ্যে কথা বলবি না তুই, তুই কিছু করছ না, হ্যাঁ? কি হয়েছে গো? বাইরের লোকের সামনে মাইয়ের এরকম কি করছে গো? তোমার মেয়ে এই ছেলের রুমে নিয়ে আসছে, যেরকমের প্রতিবার তোমার মেয়ে করে ওরকমের। বাইরের লোকের সামনে এরকম। স্যার তাহলে আপনি যান, আজকে আর পড়ান লাগবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। না আমি চিন্তা ভাবনা করছি আপনার মেয়েরে আমি পড়াবো না, কেন আপনার মেয়ের যে চরিত্র আমার সাথে আজকে যেটা করছে এটার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না, ঠিক আছে? আর আমার লাইফে এরকমের স্টুডেন্ট কখনোই দেখিনি।
সো আপনার মেয়েকে আমি আর পড়াতে চাচ্ছি না। এরকমের মেয়ে ভাবলে আমি কখনোই আসতাম না, ঠিক আছে? তা আপনার মেয়েকে দেখেন। আসলে স্যার আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত মেয়ের আচরণের জন্য। আপনি এটা কাউকে বললেন না, আর আপনার স্যালারি ফুল মাসের স্যালারি আমি পেমেন্ট করে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি আর আপনার মেয়েকে পড়াতে আসবো না, আমি চলে গেলাম। আসসালামু আলাইকুম। শয়তানের বাচ্চা, নেব নেব, তোরে খাওয়াইয়ে লইয়ে বড় করছি কি এই জন্য? হ্যাঁ, কথা কস না কেন? এই জন্য তোর আচরণ এত খারাপ কেন? হ্যাঁ, আর পড়ালেখাই বন্ধ। তোর বয়স হচ্ছে কটটুক, এই বয়সে এই শুরু করছস? তোর প্রতি মাসে মাসে টিচার পরিবর্তন করা লাগে। তোর আম্মু কয় এই, আমি বিশ্বাস করিনি। তুই এটি কি করছস? কালকে তো আমার একটা ভিডিও, তোরা যে কি করস তুই টিচারের সাথে পড়াইতে গেলে, এই আমি টাকা দিয়ে পড়াই, টিচার রেখে পড়াই, টিচারে টাকা দেওয়া লাগে না মাস শেষে? তুই পড়াশোনা বাদ দিয়া টিচারের সাথে এডি করস, এডি করস। এই শোনো, ওর পড়াশোনা নাই কোনো, ওরে বিয়ে দিয়ে দিব। ওরে তো যখন পাকনা গজাইছে যেহেতু ওরে বিয়ে দিয়ে দিব। ওর কোনো পড়াশোনা নেই। আর আজকে থেকে ওরে ঘরের বাইরে বেরোইতে দিবা না। না বাবা, আমার ভুল হয়েছে অনেক, আমার মাফ করে দাও। এটা ভুল? ভুল কোনটা? রাস্তাঘাটে চলতে যাই যদি হোঁচট খাই পড়ে যায়, এটা হচ্ছে ভুল। মানে এটা তো তুই ইচ্ছাকৃত ভাবে করছিস। আমি এরকমের তুই করব তো না। এটা প্রতি ভারী করো, টিচার রাখলেই করস। হ্যাঁ, এবার মতন ক্ষমা করে দাও, আমি আর করব না। এবারের মতো ক্ষমা করে দাও। তোমার সমস্যা কি? হ্যাঁ, বাসায় বই মেয়ের শাসন করতে পারো না? মেয়ের শাসন করতে পারো না? বাসায় বই কি খালি লিপস্টিক ঘষা আর মোবাইল চালাইলে হইব? আমি তো রান্না করি। মেয়ে বড় হয়েছে, এটির দিকে খেয়াল রাখতে হইব না? রান্না করতে গেছি। মানু হারাবাড়ি 3 জন, 3 জনের রান্না করতে কি 300 বছর লাগে? তোর কোনো কথা আমি শুনতে চাই না। তোরে আমি বিয়ে দিয়ে দেবো। আমি আর স্কুল কলেজ সব কিছু বন্ধ। আর ওরে ওই রুমে নিয়ে গেট আটকাই দাও, খাবার সব ভিতরে দিবা, বাইরেও বেরোনো বন্ধ। আচ্ছা ঠিক আছে। কোনো বান্ধবী আড্ডা নাই। তোর মতো মেয়ের কারণে বর্তমানে এই অবস্থা সমাজে। এরকম একটা মেয়ের বাবা আমি, ভাবতেও লজ্জা লাগতেছে। মনে হইতেছে নিজের গলা নিজে কেটে মরে যাই। এই আমার মেয়ের মতো কিছু মেয়েদের কারণে সমাজের টিচারদের বদনাম হয়। অফার করে ওরা, টিচারদেরকে খারাপ ভাবে কথা বলে, ইঙ্গিত দেয় ওরা, কিন্তু দোষ হয় টিচারের। না, আদরে আল্লাহ দিতে দিতে এমন করছি যে আজও নষ্ট হয়ে গেছে। নিজের ভুলের জন্য নিজের বাইরের লোকের সামনে টিচার কি কথা কই গেল, দুশ্চরিত্র একটা মেয়েকে আমি আর পড়াতে চাই না, কত কথা শুনেই গেল, বাইরের লোকের কথা শোনা লাগলো। না, এই মেয়েরে আর পড়াশোনা তো দূরের কথা, একে বিয়ে করাই দিতে হইব। দেখি